হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট রান্নার মুহূর্তটা শুধু চুলার পাশে সীমাবদ্ধ নয়, এটা এক টুকরো গল্প, কিছু স্মৃতি আর মনের ভিতরে জমে থাকা কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক নিঃশব্দ চেষ্টা। রান্নার গন্ধের সঙ্গে মিশে আছে আমার মায়ের মমতা, ছোটবেলার শৈশব আর জীবনের নানা রঙ্গ। তাই প্লিজ ভিডিওটা একটু স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে ভালোবাসা, আবেগ আর আন্তরিকতা। বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসাই রুমানার সংসারের প্রেরণা। পাশে থাকুন, সাথী হন এই হৃদয়ের যাত্রায়। আর যারা নতুন বন্ধু, তাদের আন্তরিক আমন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ভিডিওর গল্প, প্রতিটি আবেগময় মুহূর্ত সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে রান্নার পাশাপাশি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আমার জীবনের কিছু না বলা কষ্টের কথা, কিছু দুঃখের কথা, যেগুলো শুধু আমার একার নয়, আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে মিলে যায়। এই সমাজে মাথা তুলে বাঁচতে গেলে শুধু ভালো মন বা সৎ চরিত্রই যথেষ্ট নয়, প্রয়োজন অর্থ, সম্পদ আর সমাজে মান সম্মান। যখন আপনার হাতে টাকা থাকবে, তখন চারপাশের লোকের অভাব হবে না। তখন অচেনা মানুষজনও হঠাৎ করে আপন হয়ে যাবে, হেসে কথা বলবে, পাশে থাকার প্রতিশ্রুতি দিবে আর আপনার সুখে দুঃখে নিজেকে জড়িয়ে নেবে। আর তখন যাদের আপনি একদম হৃদয়ের ভিতরে রেখেছিলেন, যাদের চোখের পানি মুছে দিয়েছিলেন, তারা এমনভাবে আপনার পাশে ঘোরাফেরা করবে যেন তারা আপনার না হলে চলেই না। মনে হবে এরা তো আমার পৃথিবী। কিন্তু বন্ধু, বাস্তব বড়ই কঠিন। জীবনে একটুখানি ঝড় এলেই, একটু সংকটে পড়লেই দেখবেন চারপাশটা হঠাৎ শূন্য হয়ে গেছে। সেই আপনজন, সেই কাছের মানুষগুলো যেন কোনোদিনই চিনে না। তাদের মুখে থাকবে না আর সেই হাসি, তাদের চোখে থাকবে না আর সেই উষ্ণতা। যেখানে আপনি একসময় আশ্রয় খুঁজছেন, সেই মানুষগুলোই তখন পর হয়ে যায়। আপন মানুষও তখন অচেনা হয়ে যায়। এটাই বাস্তবতা বন্ধুরা, এটাই এই সমাজের নির্মমতা। এই দুনিয়ায় সব কিছু আছে, শুধু নিঃস্ব মানুষের পাশে দাঁড়াবার মতো মনটুকু সবার থাকে না। তবুও বাঁচতে হয়, হাসতে হয়, কারণ জীবন থেমে থাকে না। বন্ধুরা, যারা এখনো পাশে আছেন, এই কথাগুলো মন দিয়ে শুনছেন, আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি ভালোবাসা আমার জীবনের শক্তি। পাশে থাকবেন। এবং যারা নতুন, তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই জীবনের গল্পগুলো উঠে আসে মনের গহীন থেকে। বন্ধুরা, একটা সময় ছিল আমার জীবনে যখন কিছুই ছিল না, অভাবের নাম। চারপাশে সবাই ছিল, আপন মনে হতো, কাছের মনে হতো। তখন যেন পৃথিবীটা ছিল রঙিন। কিন্তু জীবন যখন একটু বাঁক নিল, অভাবের ছায়া নেমে এলো, তখনই বোঝা গেল কারা সত্যিকারের আপন, কারা শুধু পরিস্থিতির বন্ধু। যখন কিছুই থাকলো না, তখন চারপাশ ফাঁকা হয়ে গেল। যারা একদিন হাসি মুখে কাছে আসতো, তারাই একদিন চোখ ফিরিয়ে নিল। এটাই সমাজের নিষ্ঠুর বাস্তবতা। আপনি যতদিন আলোয় থাকবেন, সবাই ছায়া খুঁজে নিবে, আর অন্ধকারে পড়লেই ছায়াটাও যেন দূরে সরে যায়। তবুও আমি কাউকে দোষ দেই না। যারা আমাকে ভুলে গিয়েছে, দূরে সরে গিয়েছে, তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই। কারণ আমি জানি সময় ঘুরে দাঁড়াবে, একদিন সেই সোনালি দিনগুলো ফিরে আসবে। আর আমি বুক ভরে নিয়ে যাব সেই কষ্টের দিনগুলো, সেই ভালোবাসার দিনগুলোর কাছে। বন্ধুরা,
এই সমাজে বাঁচতে হলে প্রথমেই নিজেকে গড়ে তুলতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে গুছিয়ে নিতে হয়। অন্যকে ধরে রাখার চেষ্টায় যদি নিজেকে হারিয়ে ফেলো, তবে শেষমেশ তুমি একাই পড়ে থাকবে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো নয়, এটাই নির্মম সত্যি। কথায় কথায় জীবনের গল্প বলতে বলতে দেখুন কখন যে আমার রান্না শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। একটা আবেগে ডুবে গিয়েছিলাম, মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন আমার পুরো জীবনের একটা খোলা দিনলিপি হয়ে উঠেছে। এভাবেই কখনো রান্না, কখনো গল্প, আর কখনো আবেগ সব একসাথে মিশে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা, মন্তব্য আর দোয়া এটাই আমার প্রেরণা। সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি এই পথ চলায় আরও দৃঢ় হতে পারি, সামনে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসা রইল হৃদয় থেকে।